বড়দিন কিংবা খ্রিসমাসের সময় আমরা কম বেশি সবাই প্লাম কেক কিংবা ফ্রুট কেক খেয়ে থাকি। আর এগুলো আমরা দোকান থেকে কিনি একদম চড়া দামে। আর তাই আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি একদম কম খরচে দোকানের মতো প্লাম কেক কীভাবে বানাবেন। আর এর স্বাদ কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না। সবার প্রথমে আমি একটা কমলা লেবু নিয়েছি, এটাকে জুস বানিয়ে নেব। আর এদিকে আমি কেক বানানোর একটা পাত্র নিয়েছি, আর তার ভেতরে আমি সাদা কাগজ বিছিয়ে দিয়েছি। আমার কাছে কোনো বাটার পেপার ছিল না, তাই তেল দিয়ে আমি বাটার পেপার বানিয়ে নিলাম। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি টুটি ফুটি, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মোরব্বা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ। এরপর আমি যে কমলা লেবু জুসটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি সবগুলোকে জুসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য সোক করতে দেব। অন্যদিকে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, আর দিয়ে দিলাম 1 কাপ মতো ব্রাউন পাউডার সুগার। ব্রাউন সুগারটাকে আমি মিক্সিতেই পাউডার বানিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো সাদা তেল। এরপর দিয়ে দেব 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এবার আমি এগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। প্লাম কেকের কালার একটু লালচে হয়, তাই আমি এখানে ব্রাউন সুগার ইউজ করলাম। ব্রাউন সুগার না থাকলে পরে ক্যারামেল বানিয়ে লালচে কালার আনার জন্য দিতে পারেন। দেখুন অনেকক্ষণ মেশানোর পর লালচে কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ এবং 1/4 কাপ ময়দা। মেজারমেন্টটা আপনারা ঠিক বুঝে দেবেন। এখানে আমি শুধু ময়দাই দিলাম। ময়দাটাকে আমি লিকুইডটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে ভালো করে মেশাতে হবে যাতে বেটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। কেকের বেটারটা বানিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সোক করে রাখা ফ্রুটগুলো। এবার একে একে দিয়ে দেব কেটে রাখা কাজু, আমন্ড, পাম্পিং সিড এবং সানফ্লাওয়ার সিড। এবার সবগুলোকে কেকের বেটারের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা, 1 চামচ মতো বেকিং পাউডার আর অল্প একটু নুন। এবার এগুলোকেও কেকের বেটারের মধ্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা আমি কেকের বেটার বানানোর পর আমি দিয়ে থাকি, তাহলে কেকটা ভালো স্পঞ্জি হয়। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এবারে যে কেকের পাত্রটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কেকের বেটারটা। তারপর স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু লেবেল করে দিলাম। এরপর আমি হাতে করে একটু ট্যাপ করে নেব, ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। 10 মিনিট ধরে একটা কড়াইকে প্রিহিট করেছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেক বানানোর পাত্রটা। এবার আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট মতো বেক করব। 12 মিনিট পর দেখুন বেটারটা একটু ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে কিছু কেটে রাখা ড্রাই ফ্রুট। দিয়ে দিলাম কাজু, আমন্ডগুলোকে 2 টুকরো করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম কিছু কিশমিশ, ছড়িয়ে দিলাম মিলন সিডস, পাম্পিং সিডস আর সানফ্লাওয়ার সিডস। আর ওপর থেকে একটু কালারফুল লাগার জন্য দিয়ে দিলাম চেরি। আবারও এটাকে ঢাকা দিয়ে 25 মিনিট মতো বেক করে নেব। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন কেকের কালারটা কি সুন্দর এসেছে। এবার একটা টুথপিক নিলাম আর চেক করে দেখব ভেতরটা কাঁচা আছে কিনা। আর চেক করার পর দেখলাম কেকটা ভালোভাবে হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। কেকটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন সাইডগুলো কেমনভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে থাকা কাগজগুলো বের করে নিলাম। তো দেখলেন তো কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমার প্লাম কেক। আর কালারটা দেখুন কি দুর্দান্ত এসেছে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা ফুলেছে। এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। আর দেখুন কালারটাও কি দুর্দান্ত এসেছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন।
আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। বড়দিন আপনারা ভালোভাবে কাটান আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।